আজকে আমাদের প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি দেওয়া এবং বিশেষ করে আরপিডি অ্যাক্ট 2016 প্রতিবন্ধীদের জন্য যে আইন, সেই আইনটাকে কার্যকরী করার দাবিতে আজকে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। আজকে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। প্রতিবন্ধীদের আরপিডি অ্যাক্ট আইনে যেটা বলা হয়েছে, প্রতিবন্ধীদের পরিবার চালাবার জন্য মিনিমাম যে মানবিক ভাতা দেওয়ার কথা, সেটা আমাদের রাজ্যে দেওয়া হচ্ছে না। অন্যান্য রাজ্যে কোনো রাজ্যে 3000, কোনো রাজ্যে 4000, কোনো রাজ্যে 9000 পর্যন্ত, 7000 পর্যন্ত দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এই ভারতবর্ষে বাস করা সত্ত্বেও এই রাজ্যে মাত্র 1000 টাকা মানবিক ভাতা পাচ্ছে প্রতিবন্ধীরা। তার দাবিতে আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, যাতে মিনিমাম 5000 টাকা ভাতা হয়। প্রতিবন্ধী সার্টিফিকেট করার ক্ষেত্রে এই যে নানান ধরনের জটিলতা এবং সমস্যা এবং ব্লক স্তরে যে ক্যাম্প হচ্ছে না, তার দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে আমরা দাবি রেখেছিলাম। প্রতিবন্ধীদের ক্ষেত্রে যারা দুস্থ, গুরুতর মাত্রা যে সমস্ত প্রতিবন্ধী আছে, তাদেরকে জিয়ার দেওয়ার ব্যবস্থা, তারা এমন পারিবারিক অবস্থা আছে যে তারা রাত খেলে দিনে কি খাবে তার কোনো সুরাহা থাকে না। তার জন্য আমরা জিয়ারের ক্ষেত্রে কথা আমরা বলেছিলাম। প্রতিবন্ধীদের চলাফেরার জন্য সহায়ক সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে 3 চাকা গাড়ি, হুইল চেয়ার, ক্র্যাচ, কানের মেশিন, এগুলো পাওয়ার জন্য যে একজন প্রতিবন্ধী যে দরকার, এটা যে ক্যাম্প হচ্ছে না, তারা পাচ্ছে না। এটা যে বিরাট একটা সমস্যা। ব্লক স্তরে যাতে এই ধরনের ক্যাম্প হয়, প্রতিবন্ধীরা যাতে এই ধরনের গাড়িগুলো পেতে পারে, তার জন্য আজকে আমাদের দাবি ছিল। সংরক্ষণের ক্ষেত্রে 100 দিনের কাজ, জব কার্ড, এইগুলোর ক্ষেত্রে যে প্রতিবন্ধীদেরকে নিয়োগ করা হচ্ছে না, যাতে ক্যাম্প করে, সচেতনতা শিবির করে সমস্ত প্রতিবন্ধীদের জব কার্ড করা হয় এবং সমস্ত প্রতিবন্ধীদেরকে 100 দিনের কাজ যাতে দেওয়া হয়, তার জন্য আজকে আমাদের দাবি ছিল। যদিও আমরা সাংগঠনিকভাবে আমরা আমাদের প্রচারটা চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকারিভাবে সরকারের যে একটা দায়বদ্ধতা আছে, সরকার এই দায়বদ্ধতা স্বীকার করছে না, বা এই দায়বদ্ধতা নিয়ে সরকার প্রতিবন্ধীদের স্বার্থে কোনো কিছু ভাবছে না। এবং প্রতিবন্ধীদের নানান ধরনের যে সমস্যাগুলো আরও আছে, এই সমস্যা নিয়ে সরকারের যে হিলদোল নেই, তার জন্য আমরা আজকে ডেপুটেশনে আমরা মিলিত হয়েছিলাম। বিডিও সাহেবের কাছে আমরা গিয়েছিলাম সমস্ত প্রতিবন্ধীর যাতে সার্টিফিকেট সহজ সরলভাবে হয়, সমস্ত প্রতিবন্ধী যারা দুস্থ প্রতিবন্ধী তাদের জিয়ার দেওয়ার ব্যবস্থা হয়, মানবিক ভাতা যাতে মাসে 5000 টাকা পায়, এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমরা বিডিওর কাছে গিয়েছিলাম। বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন তার পক্ষে যেটা সম্ভব। এবং অন্তোদয় ক্ষেত্রে যেটা দেখছি, একজন সুস্থ মানুষের হচ্ছে, ভালো মানুষের হচ্ছে, এবং হয়তো যারা জনপ্রতিনিধি আছেন তাদের বাড়ির আত্মীয় স্বজনদের হচ্ছে, কিন্তু একজন দুস্থ প্রতিবন্ধীর হচ্ছেন না, সেটা নিয়েও আমরা দাবি তুলেছিলাম। বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন যে তার যে উন্নয়নমূলক যে সভা হবে, উন্নয়নমূলক সভাতে যে তিনি এটা নিয়ে আলোচনা করবেন এবং তার পক্ষে যেটা সম্ভব তিনি নিশ্চয়ই ব্যাপার নিয়ে উদ্যোগ গ্রহণ করবেন, এবং তার পক্ষে যেটা সম্ভব নয় সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেটা যাতে আগামী দিনে কার্যকরী হয়। এবং আরপিডি অ্যাক্ট 2016 যে আইনটা, সেই আইনটা যাতে বলবৎ হয়, কার্যকরী হয় এবং সরকারি নির্দেশনামায় যাতে সেটা নেমে আসে, এই দাবি আমরা তুলেছিলাম। বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন আগামী দিনে আমাদের দাবি পূরণের জন্য তার যে করণীয়, তিনি সেই করণীয় পালন করবেন, তার কর্তব্যটা তিনি পালন করবেন। আপনার নামও পড়ছে? আমার নাম শেখ সারেক, জেলা সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, মালদা জেলা কমিটি। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। একটা করে প্রতিবন্ধী শিক্ষিত ভাই বোনদের বেতন পদে নিয়োগ করতে হবে, প্রতিবন্ধী শিক্ষিত ভাই বোনদের বেতন পদে নিয়োগ করতে হবে। প্রত্যেক প্রতিবন্ধী 3 মাস অন্তর কাজের জন্য করতে হবে। প্রত্যেক প্রতিবন্ধী মাসে 20 দিতে হবে। সরকারি দপ্তরে প্রতিদিনে হাজিরি করা বন্ধ করতে হবে। আমার দাবি মানতে হবে। প্রতিবন্ধীদের সুরক্ষা ব্যবস্থা করবে, সেই সব এরিয়া রাস্তাঘাট টাকা করতে হবে ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। শিক্ষার অধিকার আইন ভোটারের সমস্ত প্রতিবন্ধী করতে হবে। প্রতিবন্ধীদের সরকারি সংক্রান্ত বা প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত আইন আরপিডি অ্যাক্ট 2016 অবিলম্বে সরকারি দপ্তরে কার্যকরী করতে হবে। এর অবিলম্বে সমস্ত সরকারি দপ্তরে কার্যকরী করতে হবে। সমস্ত দরিদ্র দূরীকরণ প্রকল্প